পুরাতন বালতিতে রাখা কলম একসময় খুব মূল্যবান ছিল, তারপর ফেলে দেওয়া হলো। এভাবেই অনেক কিছুই কিন্তু অপ্রয়োজন ভেবে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই অপ্রয়োজনীয় জিনিসই কিন্তু একসময় আপনার কাছে প্রয়োজনীয় জিনিস হয়ে আবার যাবে। কিভাবে যায়? সে রিসাইকেল হয়ে যায়, আবার ফের নতুন করে আপনার কাছে প্রেজেন্ট করা হবে। তখন কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন। এই যে ধ্বংসস্তূপ বলতে পারেন, অপ্রয়োজনীয় স্তূপ বলতে পারেন, কিন্তু আসলে কি সব অপ্রয়োজনীয় জিনিস এখানে আছে? না, এখানেও প্রয়োজন মনে করে রেখে দেওয়া হয়েছে। এগুলা কিন্তু আমরা জানি, আমরা সকলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে হকাররা খুঁটে নেয়, টোকাইরা খুঁটে নেয়। এভাবে নিয়ে একটি জায়গায় নিয়ে রাখা হয়, বিক্রি করা হয়। অর্থাৎ যদি বিক্রি করা হয় তাহলে সেগুলো অপ্রয়োজন বলে কোনো কিছু থাকে না। আপনার কাছে যা অপ্রয়োজনীয় জিনিস ভেবে আপনি ফেলে দিয়েছেন, সেগুলো কিন্তু কারোর বাঁচার উৎস হয়ে দাঁড়ায়, জীবিকার উৎস হয়ে দাঁড়ায়, প্রয়োজন হয়ে দাঁড়ায়। এভাবে অনেক কিছুই আমরা ফেলে দিই। সাধারণ মানুষের মতো ধরুন, সাধারণ মানুষকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনা বাঞ্ছনা দিয়ে কত উপেক্ষা, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয়। কিন্তু এই সাধারণ মানুষের মধ্যেই কিন্তু উৎপাদক বেশি থাকে, শ্রমিক বেশি থাকে, যা ধনাঢ্য বা বিলাসবহুল মানুষের জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয়। এই প্রয়োজন বোধ হয়তো মনে করে না, কিন্তু এরকম করে ফেলে রাখা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয়। তার মানে এই নয় যে এরা সকলেই অপ্রয়োজন। অপ্রয়োজন বলতে আসলে কিছু নেই। সকলেই কারো না কারোর সাথে সম্পৃক্ত, কোনো না কোনো কাজে লাগে। এভাবেই এইগুলোও কোনো না কোনো কাজে আবার লাগবে। প্রয়োজন শেষ, ফেলে দিয়েছেন অপ্রয়োজন ভেবে। এবার দেখুন, এগুলোই কিন্তু আবার রিসাইকেল হয়ে আপনার কাছে যাবে। পূর্বেই বলেছিলাম, এভাবে অনেক কিছুই আমরা ফেলে দিই, আবার গ্রহণ করি, আবার ফেলে দিই। যদি রিসাইকেল না থাকতো তাহলে পৃথিবী ধ্বংসস্তূপে ভরে যেত সব জায়গা। সেই জায়গা থেকে বাঁচানোর জন্য, পরিবেশ পরিচিতি বাঁচানোর জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য কিন্তু এই শ্রমজীবী মানুষেরাই কাজ করে থাকেন। তারা টোকাই হয়ে ফুটে আনেন আপনার নর্দমা থেকে এরকম অনেক পলিথিন, এরকম প্লাস্টিকের যত সরঞ্জাম আছে সেগুলি আনার পরে এগুলাই আবার নতুন করে নতুন কিছু হয়ে আপনার কাছে পৌঁছাবে। অর্থাৎ ফেলে দেওয়ার চেয়ে একটু স্তূপ করে রাখুন, প্যাকেটবন্দি করে রাখুন, ব্যাগবন্দি করে রাখুন। তারপর যেখানে এগুলো বিক্রি করা যায় সেখানে বিক্রি করুন, অথবা কাউকে দিয়ে দিন। পরিবেশ নোংরা না করে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে একটি নির্ধারিত জায়গায় রাখুন। আপনি যদি শহরে বসবাস করেন তাহলে পৌরসভার অনেক ডাস্টবিন আছে, যেখানে আপনারা ময়লা স্তূপে এগুলো ফেলতে পারেন, অথবা আপনার নির্ধারিত একটি জায়গায় রাখুন, কাউকে দিয়ে দিন। কারোর প্রয়োজনে আসবে, কারোর উপকারে আসবে, কারণ জীবন ও জীবিকার উৎস হয়ে দাঁড়াবে আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র। আবার এরকম ভিডিও দেখতে, আমার সাথে থাকতে, গুলজার হোসেন গরিব কবির এই পেজে থাকতে আপনারা দেখবেন আরও অনেক ভিডিও। সে পর্যন্ত পাশে থাকুন, সুস্থ থাকুন। আমি কিন্তু মনে করি সুস্থ জীবনই সুন্দর জীবন। আপনাদের সকলের জীবন সুন্দর হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি।